ভারতের মাটিতে ফের উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ ভারত কূটনৈতিক পরিবেশ। কলকাতায় বাংলাদেশের উপ হাই কমিশন এবং শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা সেন্টারের সামনে একের পর এক বিক্ষোভ, পতাকা পোড়ানো আর কুশপুত্তলিকা দাহ, সব মিলিয়ে চরম নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে বাংলাদেশের কূটনৈতিক স্থাপনা। এই পরিস্থিতিতে শিলিগুড়ি ও আগরতলা ভিসা সেন্টার সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার সন্ধ্যায় কলকাতার বাংলাদেশ উপ হাই কমিশন এবং আগরতলার সহকারী হাই কমিশনের দায়িত্বশীল কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন। তাদের ভাষায় নিরাপত্তাই এখন প্রধান বিবেচ্য। উত্তেজনার সূত্রপাত ময়মনসিংহে পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাস হত্যার প্রতিবাদকে কেন্দ্র করে। দুপুরে শিলিগুড়ির বাঘা যতীন পার্কে জড়ো হয় বিশ্ব হিন্দু পরিষদ ও হিন্দু জাগরণ মঞ্চ। সেখান থেকে মিছিল ছুটে যায় বাংলাদেশ ভিসা সেন্টারের দিকে। ভিড়ের মধ্যেই টেনে ছিঁড়ে ফেলা হয় বাংলাদেশের পতাকা সংবলিত ফ্লেক্স। আগুন দেওয়া হয় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকায়। প্রকাশ্যে হুমকি, বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত না হলে ভিসা সেন্টার বন্ধ থাকবে। পরিস্থিতি সামাল দিতে ভিসা সেন্টার ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। আগেই বন্ধ রাখা হয় কেন্দ্রটি। এদিকে কলকাতায় বাংলাদেশ উপ হাই কমিশনের সামনে ৩ দফা বিক্ষোভে অচল হয়ে পড়ে এলাকা। প্রথমে নাস্তিক মঞ্চ, পরে জাতীয় কংগ্রেস, সর্বশেষ বিজেপি ও বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে হিন্দু সনাতনীদের বিক্ষোভ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, রাস্তা অবরোধ, কুশপুত্তলিকায় আগুন, সব মিলিয়ে রণক্ষেত্রের চেহারা নেয় বেগবাগান মোড়। শুধু পশ্চিমবঙ্গ নয়, দিল্লি ও ত্রিপুরাতেও ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। প্রশ্ন উঠছে, এই উত্তেজনা কি দুই দেশের সম্পর্কে নতুন সংকেত দিচ্ছে? সাবা খান, নাগরিক প্রতিদিন।